আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে আরএসএস পার্টি করবো। বল বল ভিডিও কর বল জীবন না কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। একটা তল চলছে তুমি করি না, মারামারি করছো। ক্ষমা চাইছি। ভালো বলে তোমার ঠুই দিয়ে কোনো হিন্দি ভোজন আসলে বলতে বলে এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর তুলিও দাঁতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুলিও দাঁতে বেঁধে তুই ছিঁড়ে গেলো। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে নিয়ে এরকম করবে কেন? হ্যাঁ এদিকে ছিঁড়ে দেবো, ছিঁড়ে গেলো। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে ভিডিওটা আপনাদেরকে প্রথমে দেখালাম, যে যুবক হাত জোড় করে তিনি ক্ষমা চাইছেন, তার অপরাধ তিনি আরএসএস এর মতাদর্শে বিশ্বাস করেন। তিনি হয়তো বিজেপির যে নীতি নির্ধারণ, যে বিশ্বাস, যে প্রিন্সিপাল রয়েছে তাতে তিনি বিশ্বাস করেন, সেটাই তার অপরাধ। এই যুবকের নাম রিন্টু পাল। তার বাড়ি বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্রে। এই যুবক যিনি হাত জোড় করে ক্ষমা চাইলেন, যে লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী, কোন সম্প্রদায়ের, কোন ধর্মের, কোন বর্ণের, পরিষ্কার সবকিছু বোঝা গেল। এবং তাদের কথা শুনেছেন, ভালো করে শুনেছেন তো? বলছে গ্রামের লোকের হাতে তুলে দিব, ছিঁড়ে খেয়ে নিবে। গ্রামের লোকের হাতে তুলে দিব, ছিঁড়ে খেয়ে নিবে। বল তুই আর কোনোদিনও আরএসএস করবি নি, বল তুই আর কোনোদিনও বিজেপি করবি নি। এটা হচ্ছে বীরভূমে, এটা হচ্ছে পিসি ভাইপোর বাবার সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। তারা তাদের পৈতৃক সম্পত্তি বলে ভাবে এই রাজ্যটাকে। এবং তাদের পার্টি অফিসে, ভালো করে ভিডিওটা দেখেছেন, আরেকবার দেখবেন, পিছনে ভালো করে দেখুন। পিসি ভাইপো মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভালো করে দেখুন। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে আরএসএস পার্টি করবো। বল বল ভিডিও কর বল জীবন না কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। একটা তল চলছে তুমি করি না, মারামারি করছো। ক্ষমা চাইছি। ভালো বলে তোমার ঠুই দিয়ে কোনো হিন্দি ভোজন আসলে বলতে বলে এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর তুলিও দাঁতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুলিও দাঁতে বেঁধে তুই ছিঁড়ে গেলো। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে নিয়ে এরকম করবে কেন? হ্যাঁ এদিকে ছিঁড়ে দেবো, ছিঁড়ে গেলো। বন্ধুরা, আমি আমার সজ্ঞানে, আমি দীপঙ্কর মন্ডল, আমি একজন স্নাতকোত্তর যুবক। আমার বয়স 45 বছর। আমি পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত একজন সাংবাদিক। আমার অ্যাক্রিডিটেশন কার্ড আছে। এ দেখুন, এই বইটা হচ্ছে আরএসএস এর বই, গ্লিমস অফ হিন্দু জিনিয়াস। এই বইটা হচ্ছে আরএসএস এর বই, একদম আমার পাশে রাখা আছে। মানে আমি আজকে ভিডিও করছি বলে তাই নয়, এখানে আমার সবসময় রাখা থাকে। এ দেখুন, এগুলো আরএসএস এর বই, কেশব বলিরাম হেগড়েওয়ারের বই। এই বইটা হচ্ছে বেদান্ত, রামকৃষ্ণ মিশনের বই, স্বামী বিবেকানন্দের। এইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা একটু ভালো করে দেখুন। এই বইটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃত, সব ধর্মীয় বই। আমি একজন গর্বিত সনাতন হিন্দু। আরো বই আছে, মানে আমি সব বই দেখাবো না। এটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উপরে লেখা, প্রলয় মজুমদারের বই আমার টেবিলের ওপরে রাখা আছে। আমি একজন হিন্দু ধর্মে বিশ্বাসী। আমি অন্য কোনো ধর্মে, অন্য কোনো সম্প্রদায়ে অশ্রদ্ধা না রেখে বলছি যে এই পিসি ভাইপোর সরকারের, এই পিসি ভাইপোর দলের বর্বরদের, পশুদের, ইতরদের সাহস কি করে হয় যে তারা এরকম করে অত্যাচার করে? তারা এই অত্যাচার করার সাহস কি করে পায়? তারা পায় এই কারণে, একটা চিঠি ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ রাজ্যের সরকার কি করবে না করবে, বা কোনো দেশের সরকার, যে কোনো রাজ্যের সরকার কি করবে না করবে, সেটা কোনো দল, তাদের নিজেদের দল অথবা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন সরকারকে প্রস্তাব পাঠায়। আর এই রাজ্যে, মানে এই পশ্চিমবঙ্গে, সরকার প্রস্তাব পাঠায় রাজনৈতিক দলকে। স্কুল শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী
সত্যজিৎ বর্মন, তিনি একটা চিঠি লিখেছেন তৃণমূলের নেতা, ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সো কল্ড কোট আনকোট সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি এই সিদ্ধান্তগুলো কার্যকর করুন। তিনি সরকারের কে? তিনি কি মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী? তিনি কি আইএএস অফিসার? তিনি কি? তিনি একজন সাংসদ। তিনি কি করে রাজ্য সরকার কি করবে না করবে তিনি সেটা ঠিক করবেন? দেখুন, কলমে কি হয়, ছায়া কি হয়, কে নামে কি হয়, কার ফাইল কার কাছে যায়, কে ক্যামাক্সিটে বসে কি চালায়, কালীঘাটে বসে কি চালায়, সেটা আলাদা কথা। কিন্তু এইভাবে সরকারিভাবে একজন মন্ত্রী, মানে রাজ্য সরকার প্রস্তাব পাঠাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাহলে অধঃপতনে যে গেছে সেগুলো এতদিন মুখে মুখে ছিল, এখন অফিসিয়ালি রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে যে সমস্ত কিছুই চলে ক্যামাক্সিট থেকে। পিসির আর কোনো ক্ষমতাই নেই। ভাইপোর বাহিনীর, যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভাইপো গ্যাং, এই ভাইপো গ্যাংয়েরা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা তাণ্ডব করে, মেয়েদের উপরে অত্যাচার করে, ধর্ষণ করে। এই ভাইপো গ্যাংই গোটা রাজ্যটাকে এই মুহূর্তে চালাচ্ছে, না হলে এইভাবে সাহস হয়? এই যে রিন্টু পালের ভিডিও আপনাদেরকে দেখালাম, কে এই রিন্টু পাল? নানুর বিধানসভার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক এবং বিভিন্ন জায়গায় যে ধর্মীয় বিভিন্ন কর্মসূচি হয় সনাতন হিন্দু ধর্মের, বীরভূমে বিভিন্ন জায়গায় হয়েছে এবং নানুরে হিন্দু জাগরণের একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে তিনি উৎসাহী, তিনি প্রচারক, তিনি জনমত সমীক্ষার কাজ করছিলেন, তিনি সাহায্য করছিলেন। এই দেশে আমি ঠিক করতে পারবো না যে আমি কি বই পড়ব, এই রাজ্যে আমি ঠিক করতে পারবো না আমি কি বিশ্বাস করব। আমি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব, বেদান্ত পড়ব, আরএসএস এর বই পড়ব, আমি ঠিক করব। এটা কারা ঠিক করে দেবে? এটা ভারতীয় সংবিধান যারা মানে না তারা ঠিক করে দেবে যে আমি কি পোশাক পরবো, কি খাবো, কি ভাববো, সবকিছু তারা ঠিক করে দেবে। কোনো ধর্মীয় কর্মসূচিতে অংশ নেব কি নেব না এরাই ঠিক করে দেবে, এই লুঙ্গি পার্টি ঠিক করে দেবে। যেটা বেলডাঙ্গায় হয়েছে, যেটা মোথাবাড়িতে হয়েছিল, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, ধুলিয়ানে হয়েছিল, মহেশতলায় হয়েছিল, ভাঙড়ে হয়েছিল, তারপরেও পুলিশ প্রশাসন চুপ করেছিল। এবং অন্যান্য ধর্মের, মানে সনাতন হিন্দুদের কোনো কর্মসূচি হলে শিক্ষকরা তাদের হকের দাবিতে আন্দোলন করলে তখন তাদের পেটে পা তুলে দেওয়া হয়, বুকে পা তুলে দেওয়া হয়, সিদ্ধারা ভেঙে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কি করা হয়েছে? রিন্টু পালের এই যে ভিডিও, এটা অন্যান্য সংবাদ মাধ্যমের মতো আমি বলবো না যে আমরা যাচাই করে দেখিনি, আমাদের এই ভিডিওর কোনো দায় নেই। এই ভিডিওটার দায় আমাদের। এই ভিডিওটা আমরা যাচাই করে দেখেছি। এই ভিডিওটা 100% জেনুইন। এই ভিডিওটা জেনুইন আরেকটা কারণে, যে এই ভিডিওটা পাঠানো হয়েছে বীরভূমের পুলিশ সুপারের কাছে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে স্থানীয় থানার পুলিশ তারা এই রিন্টু পালের বাড়িতে গিয়েছিল। রিন্টু পাল এমনই ঘাবড়ে গিয়েছেন, এমনই ভয় পেয়ে গিয়েছেন, তিনি তো দেখলেন কাঁদো কাঁদো অবস্থায় হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছেন। তাকে যা বলা হচ্ছে তা তিনি উচ্চারণ করছেন। পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, পেছনে মমতা ব্যানার্জির ছবি, তৃণমূলের একটি পার্টি অফিস। এটা সেই নানুর, যে নানুরে 2000 সালে সুচপুর গণহত্যা হয়েছিল এবং সিপিআইএম এর ফেলে যাওয়া যেসব নোংরামি, ফেলে যাওয়া যেসব কুকীর্তি, যেসব কলঙ্ক, সেই পথে তো তৃণমূল কংগ্রেস চলছে। সিপিআইএম এর জমানায় সুচপুর শুধুমাত্র হয়েছিল না, গড়বেতায়, ছোট আঙারিয়া হয়েছিল, বর্ধমানে হয়েছিল, মঙ্গলকোটে হয়েছিল, বিজন সেতুতে হয়েছিল, বানতলায় হয়েছিল, একাধিক কাণ্ড ঘটেছিল। নেতাই হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল, সিঙ্গুরে তাপসী মালিক মারা গিয়েছিল। আর এ রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও একাধিক কাণ্ড আমরা দেখেছি। পার্কস্ট্রিট থেকে হাঁসখালি, দক্ষিণ কলকাতা ল কলেজ, দুর্গাপুর, অভয়াকাণ্ড, মানে ঘটনার কোনো শেষ নেই। এবং শেষতম নির্যাতন, শেষতম মধ্যযুগীয় বর্বরতা, শেষতম অন্ধকারময় আরেকটা ইতিহাস এই নানুরে লেখা হয়ে গেল, বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেল। যে 2000 সালে এই সুচপুরে, এই নানুর বিধানসভার অন্তর্গত একটি গ্রামে 11 জনকে গণহত্যা করা হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে তৃণমূল কংগ্রেস নামমাত্র সুচপুর দিবস, নানুর দিবস এইসব পালন করে আসছে। কিন্তু 2021 সালের বিধানসভার পর থেকে এই বীরভূম জেলায় যত হিংসা হয়েছে,
সবচেয়ে এগিয়ে আছে এই নানুর। অনেকে চোখ বন্ধ করে থাকে, সব দেখেও না দেখার ভান করে। এবং দেখুন, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে যে কথাটা আছে না, এই যে আমাদের কথার মাঝখানে সত্যজিৎ বর্মনের কথা বললাম, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, সরকার কি করবে না করবে সেই দাবি তিনি পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার নামেরই নেমসেক নয় বর্মন, আরেকজন বর্মন, তার নাম হচ্ছে প্রশান্ত বর্মন। রাজগঞ্জের ভিডিও, একজন ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের অপরাধ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সুপ্রিম কোর্ট খানিকক্ষণ আগে রায় দিয়েছে যে এই ভিডিওকে আত্মসমর্পণ করতে হবে। এই ভিডিও হচ্ছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত, এও বহু দুষ্কর্মের নায়ক, তাকে বলা হয় দাবাং, দাবাং ভিডিও। এরকম দাবাংগিরি ঘুচে যাবে, আর কিছুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তারপরে যদি জনমত এদের বিরুদ্ধে চলে যায়, তারপরে দেখবেন আর খুঁজে পাওয়া যাবে না। আর কয়েকটা দিন হয়তো এরা অত্যাচার চালাবে, যদি আবার ক্ষমতায় আসে এই অত্যাচার কোন লেভেলে যাবে সেটা ভেবে গায়ে কাঁটা দিচ্ছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।